আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মেহের ফুড রেসিপিতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাচ্চাদের জন্য। এটা বড়রাও খেতে পারে, কিন্তু বাচ্চারা যখন এটা খাবে বড়রাও কিন্তু এর সাথে খেতে চাবে। আর খুবই মজাদার একটি রেসিপি, সেটা হচ্ছে আপনারা বাঁধাকপি আর মাছের ডিম দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এটা আপনারা তৈরি করে আপনাদের গেস্ট আসলেও দিতে পারেন। খুবই মজাদার, খুবই মজাদার, খুবই মজাদার রেসিপি। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। সম্পূর্ণটা কিন্তু দেখবেন, টেনে দিবেন না কিন্তু, কারণ সামনে আরো অনেক কিছু দেখতে পাবেন, যে দেখলে আপনারা ইজিলি ভাবে রেসিপিটা বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আর কথা না বলে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে একটু ভালো মতো মিক্স করে নিব। দিয়ে এখন একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি। পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, একটু কুসুম কুসুম গরম পানি, হাত সহ্য করার মতন যে পানিটা থাকে সেটাই। একদম আবার ডাইরেক্ট গরম পানি দিতে যাবে না, তাহলে কিন্তু হাতটা পুড়ে যাবে। দিয়ে এখন আমরা যেরকম আটাটা ময়ান করি ঠিক সেরকমই আমরা এখন এটা ময়ান করে নিব রুটি বানানোর জন্য, ভালো মতন, জানি শক্ত না হয়ে যায়। এই পর্যায়ে আমার আটাটা কিন্তু ময়ান করা হয়ে গিয়েছে, তো আমি ডোটা এভাবে ডেকে দিব। আর আমি পুরটা তৈরি করার জন্য রেডি হয়ে যাব। তো এই পর্যায়ে আমি এখানে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি কুচি নিয়ে নিচ্ছি, একদম ঝিরি ঝিরি করে কাটা বাঁধাকপি কুচি, ঝিরি ঝিরি বাঁধাকপি কুচি একদম নিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি একদম, আর ঝাল আপনার যে যেরকম খান। আর যদি শুধু বাচ্চাদের জন্য তৈরি করতে চান তো একটু ঝালটা কম দেবেন। তো এটা হচ্ছে মাছের ডিম। তো এখন আমি চুলায় আস্তে আস্তে কড়াই বসিয়ে এই যে মাছের ডিমটা দিয়ে এখন ভালো মতন ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে আবার একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে মেইন ইনগ্রিডিয়েন্টস যেটা বাঁধাকপি সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো মতন পুরটা রেডি করে নিচ্ছি। এই পর্যায়ে আমার পুরটা রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি এখন সমুচাটা বানাবো। তো আজকের রেসিপিটা কিন্তু একটা মাছের সমুচা হবে। তো এই পর্যায়ে আমি এখানে রুটি যেরকম বেলে নেওয়া হয় আমি সেরকম বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি শেপ করে নিচ্ছি, মাছের শেপ। আপনারা যেকোনো শেপে করে নিতে পারেন, বাটারফ্লাই বলেন বা ফুগুয়া বলেন, যেকোনো শেপে হলে সমস্যা নেই। কিন্তু আমি আজকে যেহেতু এটা মাছের সমুচা তৈরি করছি, তো এখন আমি এটা মাছের শেপ করে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি এখানে ঠিক মাঝখানটাতে আমি পুরটা ভরে দিব। তো ঠিক এই যে মাঝখানে ভরে দিয়েছি, এখন আস্তে আস্তে একটার উপরে একটা এরকম জোড়া লাগিয়ে দিব। এই তো হয়ে গেল মাছের শেপে আমার মাছ সমুচা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার বাকিগুলো হয়েছে, এখন আমি তেলে ভেজে নিব। তো তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। আর এটা কিন্তু অল্প আঁচে ভেজে নিবেন, বেশি আঁচে ভেজে দিলে কিন্তু একদম মানে কাঁচা কাঁচা ভিতরটাতে থেকে যাবে, আমার খেতে ভালো লাগবে না। তো ভাজা হয়ে গিয়েছে। তো এটা এখন উঠিয়ে নিচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন আমার মাছ সমুচা কিন্তু রেডি। আশা করবো আজকে আপনাদের ভিডিওটা ভালো লাগবে, এন্ড ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করে দিবেন। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।